নাম্বার 4 যে জায়গাটায় রয়েছে। অ্যান্ড লুসিফার কিন্তু ঠিক সেই জায়গায় যাচ্ছে যে জায়গাটায় একটা নক বের হয়েছে, অনেকটা উপরে রয়েছে। ইম্প্যাক্ট একাই কিন্তু টিম নাম্বার 7 কিন্তু যে কোনো সময় এলিমিনেটেড হয়ে যেতে পারে, কারণ টিম নাম্বার 7 কিন্তু টিম নাম্বার 8-এর পুরোপুরি ইনফরমেশনটাকে গ্যাদার করতে পারেনি। অপরদিকে এদিকে ফারহানকে থাপ দিয়ে নক আউট করে দিল, এবং ফারহানের কিলটাকে সিকিউর করতে যেই শ্যাডো গিয়েছিল, অ্যান্ড শ্যাডো কিন্তু নকড আউট নিজেও হয়ে গেছে লুসিফারের কাছ থেকে। এবং ইম্প্যাক্ট যেহেতু ফলব্যাক কিছুটা দিতে হচ্ছে তাকে, ফারহান কিছুটা রিভাইভের সুযোগটা পেয়ে যাবে। কিন্তু অপোজিটে টিম নাম্বার 4 তারা কিন্তু ডিসাইড করে রেখেছে, থেরি যেহেতু তাদেরকে আগাতে দিচ্ছে না, সেহেতু এখানে কিন্তু নেট করাটা ইম্পসিবল তাদের জন্য। তারপরেও কিন্তু টুকটাক কিন্তু নেট করতে চাইবে। অ্যান্ড এইখানে যদি শ্যাডো রিভাইভ হয়ে যায়, তাহলে কিন্তু ইম্প্যাক্ট এবং শ্যাডো তারা কিন্তু দুজন তিনজন মিলে কিন্তু স্প্রে দেওয়ার ট্রাই করবে। অ্যান্ড লুসিফার কিন্তু এইবার নকড আউট শিওর হয়ে যাবে। টিম নাম্বার 7-এর রিভাইভটা কমপ্লিট হয়ে গেলেই তারা যা বলতেছে তার উল্টাটা করতেছে, তারা ফল ব্যাক করে ফেলছে। যাই হোক, এখানে টিম নাম্বার 4 এবং টিম নাম্বার 8-এর ভিতরে একটা চমৎকার ব্যাটেল। অ্যান্ড থেরি কিন্তু ট্রাই করতেছে একটা নক বের করার, একটা কাউন্টিং সুন্দরভাবে করলো, নকটা কিন্তু হলো না। যদি হতো তাহলে একটা কাজে লাগতো জিনিসটা। অ্যান্ড একটা গ্রেনেড লাগেনি, আরেকটা গ্রেনেড সে আকাশেই ফাটিয়ে দিল। সামনে ওপেনিংয়ে একজন আসতেছে, থেরি যেহেতু নকড আউট হয়ে গেছে, এটা মানে ওকে। এদিকে সমানে সমানে কিন্তু শট, লুসিফার নিচে চলে যাওয়াতে এখন লিমন থেকে কিন্তু একটা শট লুসিফার খাবে। লুসিফার অনেকটা ওপেনে চলে যাবে, অ্যান্ড লুসিফার বলেই ছিঁড়েছিলাম, বাট লুসিফারের রিফ্লেক্সটা চমৎকার ছিল। এই চমৎকার রিফ্লেক্সটার কারণেই কিন্তু টিম নাম্বার 8 এখন অবধি কিন্তু টিকে রয়েছে। অ্যান্ড ফারহান গট নকড আউট বাই সুদাতের কাছ থেকে একটা চমৎকার গ্রেনেডে কিন্তু ফারহান নকড আউট। অ্যান্ড সুদাত এগেইন কিন্তু একটা গ্রেনেড লুসিফারের উপরে দিয়ে ফেলছে, অ্যান্ড সুদাত গট নকড আউট। অ্যান্ড লুসিফারকে এখানে 1v4টাই কিন্তু কমপ্লিট করতে হবে। অ্যান্ড 1v4 নো, 1v3 হতে পারে বা 1v2 হতে পারে, আই থিঙ্ক 1v2।